জ্যান্ত গোয়েবলস আমি দেখেছি শফিক সাহেবকে। উনি ওই ঢাকায় যারা বলে খাড়ার উপরে মিশা কথা, উনি খাড়ার উপরে মিশা কথা বলে, বুঝছেন? ঢাকায় ভাষা এটা আছে। তো উনি বলেন 2200 আন্দোলনে উনি তথ্য দিতে পারবেন না। ওনার বস উনি বলেন দরখাস্ত এসেছে, এরপরে জায়গা দেওয়া যাবে না, আগামী বছর তো এত লোক চলে আসবে, আরাকানিরা নামাজ পড়বে, উনি দোয়া করে। তো উনি এসব কথা বলেছেন না, উনি বলেছেন 1 লাখ লোক যাবে জাপানে। তো কই 1 লাখ লোক? উনি একাই তো দেখলাম জাপানে কয়েকবার গেল, 1 লাখ লোক তো গেল না। পত্রিকায় প্রকাশিত অনেক বক্তব্য যেটা তিনি নিজে দিয়েছিলেন সেটাকেও তিনি অস্বীকার করেছেন এবং বলা হয়ে থাকে এত কিছু পরেও আসলে তিনি সময়ের সেরা প্রেস সচিব। উনি তো এখানে উপস্থিত নাই, তো সেই জন্য ওনাকে নিয়ে আমরা এত আলোচনা না করাই ভালো। তবে উনি সময়ের সেরা তো অবশ্যই দেখবেন হয়তো, ও সময়ের সেরা তো হবে না। এইরকম মানে এইরকম গোয়েবলসীয় তথ্য প্রচারকারী তার নাই। যেমন আপনার মনে আছে উনি বললেন জবের বন্যা, আরেকবার বললেন টাকা দেওয়া হচ্ছে খারাপ ব্যাংকগুলিকে, যেগুলি কিনা এক ধরনের ফেইল্ড ব্যাংক। উনি বললেন একটা চৌবাচ্চা, এদিক থেকে টাকা ঢুকবে, চৌবাচ্চা সমান হয়ে যাবে, ওদিক দিয়ে বেরিয়ে যাবে, একটা চৌবাচ্চার থিওরি দিলেন। এটা কোন ইকোনমিস্ট মানে এটা পয়দা করেছেন উনি বলতে পারবেন। তারপর উনি একদিন বললেন ডক্টর ইউনূসের কোনো বাড়ি গাড়ি নাই, ওনার কোনো বাড়ি নাই, ওনার কোনো গাড়ি নাই। কিন্তু আমরা দেখলাম পরে যখন হলো বছর শেষে ওনারা সম্পদের হিসাব দিলেন, তখন আমরা দেখলাম ইউনূস সাহেবের বিদেশে সম্পদ আছে, এবং বিদেশে সম্পদ কিভাবে আছে সেটা তো কোনো ব্যাখ্যা নেই।